প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এই জগৎ জুড়িয়া চলছে ভালো আর মন্দের খেলা। গোটা পৃথিবীতে চলছে ভালো আর মন্দের খেলা। আর এই খেলার উপরে যিনি আছেন তিনি হচ্ছেন সেই সৃষ্টিকর্তা। তারে আমরা যে নামে ডাকি, যে ভাষায় নামে ডাকি, তাতে কিছু যায় আসে না, সেটা তার ব্যাপার। এখন এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, একটা কথা আছে যে দেখতে পারলে কেউ শুনতে চায় না। এখানে যদি আমরা ধরে নেই যে সৃষ্টিকর্তা হচ্ছেন কৃষক, আর আমরা মানুষেরা হচ্ছি তার সেই বুনিত ফসল। মানুষ যদি ফসল হয় আর সৃষ্টিকর্তা যদি কৃষক হয়, আমার মনে হয় খুব একটা বাড়িয়ে বলা হচ্ছে না, ঠিক না? তো একজন কৃষক যখন কোনো ফসল বুনে, তখন উত্তম রূপে সেই মাটি করা হয়, কী করা হয়, প্লাউজিং করা হয়, মানে চাষাবাদ করা হয়। চাষ করার পরে আগাছাগুলো নেড়ে দেওয়া হয়। আগাছা পরিষ্কার করার পরে বীজতলা বা বীজ বপন করা হয়। বীজ বপন করার পরে সেগুলো আবার নিরাপত্তার জন্য ঘের দেওয়া হয়। সেটা হতে পারে জাল দিয়ে, অথবা বেড়া দিয়ে, অথবা অন্য কোনো উপায়ে সেই নিরাপত্তার জন্য সেই ফসলগুলোকে ঘের দেওয়া হয়। তারপরে নির্দিষ্ট সময়ে নাংলা, জাওই, তারপরে বাস বলতে এখানে আপনার আগাছা আগাছাগুলো ফসলের মধ্যে থেকে তুলে ফেলে দিতে হয়, কারণ আগাছা সমানভাবে কি বেড়ে ওঠে। মানুষের মধ্যেও আগাছা আছে, তো সেখানে আমি যাব না। তো তারপরে নির্দিষ্ট সময়ে কীটনাশক দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তারপর দেখভাল করা, অনেক কিছু করা লাগে, তাই না, ফসল বুনতে হলে। তো সৃষ্টিকর্তা তেমনি শুধু মানুষ না, এই পৃথিবীতে যে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করছেন, হ্যাঁ, তার প্রত্যেকের মধ্যে ভালো মন্দ আছে। আপনারা একটু যাচাই করে দেখেন যে প্রত্যেকের মধ্যে ভালো মন্দ আছে। মনে করেন যে আমার সামনে আছে যে আলু গাছ আছে, দেখেন এই যে মিষ্টি আলু গাছ। এই আলু গাছে এক প্রকার মোজাইক সাদা পোকা পড়ে। আবার এই যে আমার লেবু গাছ আছে, দেখেন এই যে লেবু গাছ, এই লেবু গাছে এক প্রকার ক্ষুদ্র মাছির মতো, মানে কয়া পোকার মতো পোকা ধরে। তারপরে মনে করেন যে এই যে আছে আপনার সবেদা গাছ, এই যে সবেদা গাছ, এই যে আমার হাতে সবেদা গাছ, এই সবেদা গাছে আপনার সাদা সাদা মোজাইক পোকা ধরে। তারপরে এইটা আছে আপনার কমলা গাছ, এতে আপনার এই যে মাকড়সা, দেখেন এই যে মাকড়সার জাল, এই দেন মাকড়সার জালগুলো, এই যে এই যে এই যে মাকড়সার জাল, হ্যাঁ, এক ধরনের মাকড়সা বা পোকা ধরে। তারপরে আরও অনেক গাছ আছে এখানে, যেমন এই ভেন্ডি গাছ, এই ভেন্ডি গাছেও কিন্তু এক প্রকার এই যে সাদা মোজাইক পোকা ধরে, এই দেখেন এরকমটি। তো যাই হোক, এটা আমি উদাহরণস্বরূপ দেখালাম যে পৃথিবীতে যত প্রাণী আছে, দেখবেন প্রত্যেকটা প্রাণীর শত্রু আছে। মাছের গায়ে এক ধরনের এঁটেলি, এক ধরনের পোকা লেগে থাকে আর কি, অন্য মাছের সেটা খায়। আবার দেখবেন যে কোনো বড় মাছের গায়ে শ্যাওলাও জমে যায়, এরকমটি। মানে ভালো আর মন্দ নিয়ে এই জগতের খেলা। যদি ভুল হয় কমেন্ট করে আমার জানাবেন। তো এইটা হলো নিয়ম। এখন যেটা বলতেছিলাম যে দেখেন যে ফসল বুনলে ফসলের মধ্যে দুই প্রকার ফসল, একটা হচ্ছে জাতি ফসল, আর একটা হচ্ছে আগাছা। আগাছা কিন্তু বোনানো হয় না জমিতে, তারপরেও কিন্তু আগাছাটা কি হঠাৎ করে কোত্থেকে উদয় হয় আল্লাহ জানে। তো আগাছাগুলো যখন বেড়ে ওঠার পরে আমি যে ফসলটা বুনলাম তার আগে আগাছাটা বড় হয়ে যায়। দেখবেন যে ধানগুলো আপনার লালচে রয়ে গেছে বা কটা কটা রয়ে গেছে, হলুদ রয়ে গেছে, কিন্তু ঘাসগুলো বেশ সবুজ, দ্রুত বেড়ে ওঠে এবং দ্রুত ফুল ফল দেয়। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে আগাছা, এই আগাছা কিন্তু আগে বেড়ে ওঠে, আবার আগেই দ্রুত ঝরে যায়। সে কিন্তু গোলাপ অন্তু পৌঁছতে পারে না। দেখ, এইটা আমার মূল আলোচনার বিষয় না। মূল আলোচনার বিষয় হচ্ছে যে ফসলটা বোনানো হলো। প্রথম যেটা শুরু করেছিলাম, একজন কৃষক যখন ফসল বোনালো তখন সেখানে কীটনাশক, জাউই, নাংলা, বাজ, ঘের, পাহারা, মানে এভরিথিং দিল। কীটনাশক ওষুধ সময় মতো দিল। দেওয়ার পরে ফাইনালি যখন ফসল পেকে যায়, হতে পারে ইরি ধান, হতে পারে গম, অথবা অন্য কোনো বীজ মানে ফসল। তো ফাইনালি যখন কৃষক এই ফসলটা ঘরে তুলে নিয়ে আসে,
ধান ধান যখন ঘরে তুলে নিয়ে আসে তখন কিন্তু ওই ধান ছুটায় আনে না বাইল থেকে বা সেই ডগা থেকে, ডগা সব প্রথমে বাড়িতে কেটে নিয়ে আসে, তারপরে মেশিন দিয়ে হোক আর গরু দিয়ে হোক সেটা মাড়াই করে, মাড়াই করে না, মাড়াই করে অথবা মেশিন দিয়ে মাড়াই করে অথবা গরু দিয়ে মাড়াই করে। মাড়াই করার পরে যে ফসলটা থাকে সেটা কি গোলায় ভরে দেয় না, আরও 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 বহু প্রসেস আছে। মনে করেন যে ধান বাড়িতে এনে ফেলানো হলো, তারপরে গরু জোগাড় করা হয়, 5-7টা গরু জোগাড় করা হয়, গরু জোগাড় করে ধান মাড়াই করা হলো, মাড়াই করার পরে ওই ধানটাকে আবার কি হয় কয়েকদিন শুকানো হয়, শুকানোর পরে ধান যখন শুকায়, শুকানো হয় কেন, শুকানো হয় এজন্য যে ওই ভিজা ধানকে যদি বস্তাবন্দি করা হয় তাহলে ওই ভিজা ধানে আবার অঙ্কুর উদ্গম হয়, অর্থাৎ আবার কি হয় আপনার ওই ধানগুলো ফেটে মুখ ফেটে ধানগুলো নষ্ট হয়ে যায়। বিশেষ করে ইরি ধান তো নষ্ট হয়ে যায়, পানি পেলে নষ্ট হয়ে যায় অথবা ভিজা অবস্থায় বেশি দিন থাকলেই নষ্ট হয়ে যায়। তাই সেই ধানটা কী করতে হয়, দ্রুত শুকাতে হয়, দ্রুত শুকাইয়া তারপরে আপনার হয়তো ফ্যানের বাতাসে অথবা প্রকৃতির যে বাতাস সেই বাতাসে, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে কি বইলনু, বইলনু বইল এরমটি টালে আর কি, বাতাসের যেদিকে বাতাস এই বাতাসের দিকে এবার ধানগুলো হালকা 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 করে ঝেড়ে দেওয়া হয়। ঝেড়ে দেওয়ার ফলে যেগুলো মোটা দানা ফসলের যে হৃষ্টপুষ্ট দানাগুলো সেই দানাগুলো ঠিক নিচে পড়ে, আর যেগুলো একটু হালকা সেগুলো একটু দূরে পড়ে, আর যেগুলো বেশি হালকা সেগুলো আর একটু দূরে যেয়ে পড়ে এভাবে, আর যেগুলো হালকা মিহি সেগুলো আরও দূরে যেয়ে পড়ে, ধাপে 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 পরে ডগা থেকে যেগুলো একেবারেই বাজে ময়লা সেগুলো ফেলে দেওয়া হয়, আর হৃষ্টপুষ্ট যে দানাগুলো আছে সেগুলো কি আরও ভালো করে শুকাইয়া হয়তো বস্তা ভরে রাখা হয় অথবা গোলাজাত করে রাখা হয়, ঠিক কি না। এখন কথা হচ্ছে যে এভাবে তো রাখা হলো, আরও কিছু প্রসেস আছে, জটিল বিষয়, সেটা হচ্ছে যে কৃষক দেখলো যে আমি 10টা খণ্ড জমিতে ফসল বুনছি অথবা 20টা খণ্ড জমিতে ফসল বুনছি অথবা 50 বা 100 খণ্ডে ফসল বুনছি, তো এই ফসলের মধ্যে আমার ওই ফসলটা সবচেয়ে বেশি কি ভালো ফলন দিছে, তখন পরবর্তী বছরের জন্য কি করে ওই যে ভালো ফসলটা যেটা ভালো ফলন দিছে সেই ফলটা কি গোলাজাত করে রাখা হয়, ঠিক কিনা। 100% রাইট, 100% সঠিক আর কি যেটা বলছিলাম, আপনিও যেটা করবেন আমিও তাই করব। এখন আসুন, ওই যে ভিডিওর শুরুতে বলছিলাম যে কৃষক হচ্ছে সৃষ্টিকর্তা আর আমরা পৃথিবীতে যত প্রাণী আছি এরা হচ্ছে ফসল, আর তার মধ্যে দেখলাম যে প্রত্যেকটা মুরগির পোকা, মুরগির শরীরে দেখবেন ছোটো ছোটো এক প্রকার উকুরের মতো পোকা আছে, ছাগল গরু ও ভেড়ার শরীরে এক প্রকার এটেলি পোকা আছে, তাই না, মানুষের মাথায় আছে উকুন কৃমি নানান সমস্যা, মানে প্রত্যেকটা প্রাণীরই শত্রু আছে। এবার দুটো শক্তির কথা বলছি আমি, যে পৃথিবীতে দুটো শক্তির খেলা চলছে। তো এখন এই যে যে সৃষ্টিকর্তা ফসল বললেন অর্থাৎ মানুষ সৃষ্টি করলেন, এই মানুষের মধ্যে 2 ধরনের মানুষ আছে, এটাই আজকের আলোচনার বিষয় ছিল। তো একটা আছে ভালো মানুষ, একটা আছে মন্দ মানুষ। আমার কথাই বলি, মনে করেন আমি গোপালগঞ্জের সন্তান, আল্লাহর ইচ্ছায় বা সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি সবসময় কিন্তু বেঞ্চের প্রথম দিকের সারির ছাত্র ছিলাম এবং 90 সালে এসএসসি পাস করছি সায়েন্স থেকে, তারপরে মাস্টার্স করছি, তারপরে কারিয়ানা করছি, হ্যাঁ আরও 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 ইংলিশের ছাত্র বাংলা ছাত্র সব দিকে যোগ্যতা আমার আছে। এবং আমার অনেকেই বলছিল তুমি ঢাকাতে থাকো 30 বছর, তুমি একটু মন্ত্রীকে ধরে ধরে এইভাবে চাকরি বাকরির ব্যবস্থা করো, তাতে তোমারও লাভ আমারও লাভ। তারপরে জমির দালালি এই সমস্ত অনেকেই ধরছে, কিন্তু আমি সেটা করতে যাইনি, আমার বিবেকে বাধা দিছে, কারণ যার যার যোগ্যতা অনুযায়ী শেষে কাজ করবে বা চাকরি পাবে, এটাই নিয়ম। যারা সমস্ত ধান্দাবাজ করছে তারা আজকে অনেক টাকার মালিক হয়েছে, কথা সত্যি। কিন্তু দেখেন এই যে যে ইসে গত 5/8/2024 সালে যে ঘটনা ঘটে গেল, প্রলয়ঙ্কারী মহাঝড় ঘটে গেল বাংলাদেশে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাইলেন, তার যত মন্ত্রী ছিল, যত এমপি ছিল, যত সচিব ছিল, সব পালাই গেছে। শুধু কি তাই না, ডিসি ওসি এসপি ইউনো টিওনো অনেকে পালাই গেছে, অনেক চেয়ারম্যান, এমনকি অনেক পাতি নেতাও এলাকা ছাড়া চলে গেছে। কিন্তু আমি আমার জায়গায় আছি, কারণ আমি ভিজালেও যেমন 1 কেজি, শুকালেও যেমন 1 কেজি।
আমার কথার সাহস তো বুঝতে পারছেন, একটু বাঁকা যদিও আমার কথাগুলো, আমার কাছেই সুন্দর লাগে না, আপনাদের কি বলবো আর কি। তো এই যে যে ভালো আর মন্দের খেলা, তার কিছুটা আভাস আমরা পৃথিবীতে পাই। এই যে পৃথিবীতে আমরা একটা আভাস পাইলাম, তার প্রমাণ পাইলাম। আল্লাহ বলতেছে তার পবিত্র কোরআনে বলতেছে আল্লাহ পাক যে আমি কত জনপদ, অতীতে আমি কত জনপদ যে ধ্বংস করে দিয়েছি তার আয়ত্ত নাই, শেষ নাই। অসংখ্য জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি এবং তদস্থলে অর্থাৎ সেখানে আবার নতুন করে নতুন জাতি আমি সৃষ্টি করেছি। এই দুটো কিন্তু কোরআনের কথা বন্ধুরা, মানতে আপনাকে হবেই। হ্যাঁ, বাস্তবে তাই দেখি। বাস্তবে আর একটা উদাহরণ দেয়, মনে করেন যে একজনের দুই ভাই, বাবা মার স্ত্রী ছেলের দুইটা সন্তানই মানুষের মতো মানুষ হোক, সমাজে তাদের মুখ উজ্জ্বল করুক, কিন্তু দুটো ছেলের মধ্যে একজন বিসিএস পাস করে বড় অফিসার হয়ে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স নিয়ে এসে মহাসুখে আছে, দান ধ্যান করে, কোরবানি দেয়, হ্যাঁ, জাকাতের কাপড় দেয়। আর এক ছেলে সে কী করে, নেশাখোর, চুরি ডাকাতি করে, খুন খারাপি করে, সে এখন জেলে পচতেছে। একই মায়ের সন্তান কিন্তু, খেয়াল রাখবেন। তো ঠিক এরকম পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। একটা আছে ভালো মানুষ, যারা পৃথিবীর লোভে পড়ে না, তারা কষ্ট করে, আমার মতো অনেক কষ্ট আমি করি, দিনরাত পরিশ্রম করি, লেবারের মতো পরিশ্রম করি। তো এরকমটি আর ভাগ্যের দিকে তাকাই, হ্যাঁ, আল্লাহ ভালোই রাখছে বলতে হবে। আর দেখবেন যে যারা অসৎ তারা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আর একটা উদাহরণ দেই, ধ্বংস হয়ে যায় বলতে ওই যে বললাম না যে দেখেন যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, এ বড় বড় যারা আছে তারা কি পলাইছে। এটা এক ধরনের মৃত্যু বা অপমান। ইংলিশে একটা কথা আছে, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমানে সে মরে যাওয়া ভালো। তাদের এক ধরনের মৃত্যু বলতে হবে আর কি, ঠিক আছে। তো এই হলো বিষয়। আর পরকালে তো আর একটা কঠিন শাস্তি আছে, যেমন যে মানুষগুলোকে হত্যা করছে এর এর বিচার তো হয় না, তাই না? মনে করেন যে একটা মানুষ হত্যার বিচার হয়তো হবে, কিন্তু যেখানে শত শত হাজার হাজার মানুষের মারার যে বিচার, এটা তো আর পৃথিবীতে সম্ভব না, তাই না? তাকে হাজার গুণ বেশি শাস্তি কে দিতে পারে? সেই মহান বিচারক, সৃষ্টিকর্তা যিনি, তিনি সেটার ব্যবস্থা করে রাখছেন অবশ্যই। এখন একটা উদাহরণ দেই, মনে করেন যে একটা রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো দেখা গেল যে খুবই সুইট স্মেল, মানে মিষ্টি ঘ্রাণ, কিরে বিরিয়ানি, পোলা, কালিয়া, কুপ্তা কিছু একটা রান্না হচ্ছে। তো বললো কী ব্যাপার? তো আপনার পাশের লোকটা বললো যে কি আপনি জানেন না এই বাড়ি মুসলমানি, মানে এই বাড়ি যে বড় ছেলে তার মুসলমানি দিছে, বিকেলে আমাদের দাওয়াত কে, ও ভুলে গেছি। তা আমার মনে হয় রান্নাটা খুব মজারই হবে, তাই না? তারা কিন্তু এখনও খায় নাই, কিন্তু কি রান্নার ঘ্রাণ শুকে বুঝতে পারছে না এখানে খুব ভালো একটা রান্না কিছু হচ্ছে, তাই না? তারপরে যখন তারা সন্ধ্যার পরে যখন খাইতে গেল, তখন দুই বন্ধু আলোচনা করতে, দেখ বলছিলাম না যে রান্নাটা খুব টেস্টি, আসলেই কি টেস্টি, ঘ্রাণ দেখে আমি টের পাইছিলাম, তাই না? তো ভালো কাজ করলে আসলে এই ঘ্রাণটা পৃথিবীতেই পাওয়া যায়। অর্থাৎ এই ঘ্রাণটা আবার কেমন জিনিস সেটা সবাই বুঝতে পারে না। সেই ঘ্রাণটা হচ্ছে আত্মতৃপ্তি। মরার মধ্যেও সুখ আছে, যদি সেটা কি সুখের মৃত্যু হয়, সত্যের মাধ্যমে মৃত্যু হয়। বোঝা গেছে? মৃত্যু তো একদিন আসবেই, অবধারিত, সকলের মরতে হবে, এই আর কি। এই জন্য দেখবেন যারা কিছু মানুষ আছে যারা শত কষ্ট কিন্তু তারা কি হাসে এবং কি হাসার চেষ্টা করে, হ্যাঁ, তারাও কি মরার সময় হাসে। আর যারা কাপুরুষ, যারা ভীরু, তারা বারবার মরে। বোঝা গেছে? এটা আর কি বিষয়। তো আসুন, ধর্ম বলতে ওই জিনিসকে বোঝায় যেটা সত্য, সুন্দর আর কল্যাণ, ন্যায়ের পথ, সেটাই ধর্ম। যেটা পৃথিবীর প্রত্যেকটা ধর্ম ওই একই কথা বলে, সত্য সুন্দর কথা বলে। আর অসত্য অসুন্দর আছে অধর্ম, যেটা পৃথিবীর প্রত্যেকটা ধর্মই বলে। এখানে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি তো এই সমস্ত কথাবার্তা বলেন, আপনার কোন জঙ্গি কখন ধরে, হ্যাঁ, এটা আর কি। আসলে আমি ভাই নিরপেক্ষভাবে কথা বলি, বুঝছেন? আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে দেখবেন যে আমাদের একটাই আকাশ, অর্থাৎ আমাদের মাথার উপরে যে আকাশটা একটাই, আমাদের মাটির তলে যে পৃথিবী তাও একটাই আকাশ, একটাই আমাদের পৃথিবী, একটাই চন্দ্র, একটাই সূর্য, হ্যাঁ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, হ্যাঁ, এই তো সব মিলে আসলে আমাদের ধর্ম একটাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে, প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, তাই না? অতএব প্রত্যেকটা মানুষের ধর্ম এক, প্রত্যেকটা মানুষ অক্সিজেন করে ঘরে, প্রত্যেকটা মানুষ কি আসলে
আসলে ধর্ম একটাই, এই ধর্মের কোনো বিধানের পরিবর্তন হয় না। এখন আপনি কোন ধর্মে আছেন আপনার কাছে প্রশ্ন করেন, আপনার বিবেক আপনাকে